আমরা আলোচনা করব ইংরেজি গ্রামারের কিছু কমন এরর্স নিয়ে। এর মূল অবজেক্টিভ হচ্ছে দুটো। ফার্স্ট অবজেক্টিভ, ইম্পেকেবল রাইটিং যাকে বলে, অর্থাৎ খুঁতহীন ইংরেজি, নিখুঁত ইংরেজি, কারেক্ট ইংলিশ লিখতে গেলে এররগুলো সম্বন্ধে জানা প্রয়োজন। অ্যান্ড সেকেন্ড অবজেক্টিভ, অবশ্যই কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে, বোর্ড এক্সাম থেকে শুরু করে, এমনকি ক্লাস এক্সামগুলোতেও আমাদের ইংরেজি কমন এরর্সের উপরে বেশ কিছু প্রবলেম সলভ করতে হয়। তো হাওয়ার আমরা ধাপে ধাপে শুরু করব এই কমন এররগুলো। কমন এররের প্রথম আলোচনা করতে গেলেই বলবো, দেখুন এরর লিখতে গিয়ে আমরা একটা কমন এরর করি, এটা প্রথমেই নজর দেবেন। আজকে আমাদের আলোচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে কমন এরর্স ইন ইউজিং আর্টিকেল। অর্থাৎ আর্টিকেল ব্যবহার করতে গেলে আমরা বেশ কিছু কমন এরর করি, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট আর্টিকেল হচ্ছে দা। এই দা আর্টিকেল ব্যবহারের কতগুলো কমন এররের সেকশন আমরা আলোচনা করব। আমি একটা সেন্টেন্স লিখছি, হি গোজ টু দ্য স্কুল ফর লার্নিং লেসন। এটা একটা বাক্য, সে স্কুলে যায় বিদ্যা অর্জন করতে বা পড়াশোনা করতে। হি গোজ টু দ্য স্কুল ফর লার্নিং লেসন। যদি বলি এই বাক্যটার মধ্যে এরর কোথায়, অনেকেই হয়তো বলে দিতে পারবেন এবং ইজিলি ডিটেক্ট করতে পারবেন যে এরর রয়েছে এই অংশে। অর্থাৎ সঠিক বাক্য হওয়া উচিত হি গোজ টু স্কুল ফর লার্নিং লেসন। সে স্কুলে যায় বিদ্যা অর্জন করতে। নেক্সট আরেকটা বাক্য দেখি, হি গোজ, সে যায়, টু বেড, টু স্লিপ। হি গোজ টু বেড টু স্লিপ। সে বিছানায় যায় ঘুমানোর জন্য। এখানেও কিন্তু যদি আমরা ইউজ করতাম দা, অর্থাৎ হি গোজ টু দ্য বেড টু স্লিপ, তাহলেও কিন্তু এরর হতো। অর্থাৎ এখানে দা এই আর্টিকেলটা বসবে না। হি went to the market to buy some vegetables. He went to the market to buy some vegetables. এই বাক্যের মধ্যে একই এরর রয়েছে, সেটা হচ্ছে he went to market, দা হবে না, he went to market to buy some vegetables. He goes to church for prayer. He goes to church for prayer. এটাও একটা সঠিক বাক্য। এখানেও আমরা অনেক সময় এররের জন্য লিখে দিই দা, এখানে দা ইউজ হবে না। হি গোজ টু দ্য চার্চ ফর প্রেয়ার, এটা একটা ইনকারেক্ট সেন্টেন্স। সেন্টেন্স সঠিক হওয়া উচিত হি গোজ টু চার্চ ফর প্রেয়ার। এখানে আমরা চারটে সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। সেন্টেন্স নাম্বার 1 এ হি গোজ টু দ্য স্কুল ফর লার্নিং লেসন, এটা একটা এরোনিয়াস সেন্টেন্সেস। এটাকে সঠিক করার জন্য করতে হবে হি গোজ টু স্কুল ফর লার্নিং লেসন। 2 নাম্বার, হি গোজ টু দ্য বেড টু স্লিপ, এটাও এরর। এখানে হবে হি গোজ টু বেড টু স্লিপ। হি ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই সাম ভেজিটেবলস, এটাও এরর। সঠিক বাক্যটা হবে হি ওয়েন্ট টু মার্কেট টু বাই সাম ভেজিটেবলস। 4 নম্বর সেন্টেন্স, হি গোজ অর হি ওয়েন্ট, চাই লিখুন না কেন, হি ওয়েন্ট টু চার্চ ফর প্রেয়ার, তিনি চার্চে গেছিলেন প্রার্থনা করার জন্য। এখানে দা বসবে না, হি ওয়েন্ট টু দ্য চার্চ, এটা সঠিক বাক্য নয়। সঠিক বাক্য হচ্ছে হি ওয়েন্ট অর হি গোজ টু চার্চ ফর প্রেয়ার। এটা শেখা হলো। এবার আরেকটি ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এই সব বাক্যগুলোর ক্ষেত্রে আমরা যেখানে দা বসিয়েছিলাম এবং বলেছিলাম যে এখানে দা বসবে না ইনস্টিটিউটগুলোর ক্ষেত্রে, যেমন ধরুন স্কুল, যেমন বেড, যেমন মার্কেট, যেমন চার্চ, এদের সবার আগে বলেছিলাম যে এদের আগে দা বসবে না, হবে সরাসরি হি গোজ টু স্কুল অর হি গোজ টু মার্কেট অর হি গোজ টু বেড অর হি গোজ টু চার্চ অর হি ওয়েন্ট টু চার্চ, হি ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু মার্কেট। কিন্তু
এই বাক্যটাতে দা বসবে কোন ক্ষেত্রে, এটা একটা ইন্টারেস্টিং ম্যাটার রয়েছে, সেটা একটু দেখে নেওয়া যাক। যেমন প্রথম বাক্যটা দেখি, হি গোজ টু দ্য স্কুল টু murder he goes to the school to murder the headmaster। এই বাক্যে কিন্তু যদি বলি কোন এরর রয়েছে কি, তাহলে সঠিক উত্তর হচ্ছে না, এটা একদম কারেক্ট একটা সেন্টেন্স। এই বাক্যে কোনো এরর নেই। এখানে হি গোজ টু দ্য স্কুলে দা এটা সঠিক এবং এটা বসবে। তার মূল কারণ মনে রাখতে হবে যে আমরা প্রাইমারি এই ইনস্টিটিউটগুলোতে যে কাজের জন্য যাই, সেই উদ্দেশ্যে না গিয়ে যদি অন্য কোনো কাজের উদ্দেশ্যে যাওয়া হয় তখন কিন্তু দা বসবে। যেমন হি গোজ টু দ্য স্কুল টু মার্ডার দ্য হেডমাস্টার। নর্মালি আমরা স্কুলে কাউকে মার্ডার করতে যাই না, স্কুলে আমরা সাধারণত যাই কি জন্য, পড়াশোনা করতে আর এক্সাম দিতে। এই উদ্দেশ্যের বাইরে, প্রাইমারি অবজেক্টিভের বাইরে অন্য কোনো কাজের জন্য যদি হয় তাহলে অবশ্যই সেখানে দা বসবে। আর দুটো উদাহরণ দিয়ে দিই। হি গোজ টু দ্য বেড টু স্লিপ না করে যদি আমি লিখি টু disturb his mother। এই বাক্যেও কিন্তু ইউসেজ অফ দা এটা সঠিক। হি গোজ টু বেড টু স্লিপ এটা ঠিক আছে, কিন্তু যদি বলি ঘুমানোর উদ্দেশ্যে না গিয়ে তিনি অন্য কোনো উদ্দেশ্যে বিছানায় গেছিলেন, তাহলে তখন কিন্তু দা বসবে। হি গোজ টু দ্য বেড টু ডিস্টার্ব হিজ মাদার। আর একটা উদাহরণ দিই, হি ওয়েন্ট টু দ্য মার্কেট। প্রথমেই আপনারা এতক্ষণ শিখে গেছেন যে নরমালি হি ওয়েন্ট টু মার্কেট হওয়া উচিত ছিল, কিন্তু আমি লিখেছি হি ওয়েন্ট টু দ্য মার্কেট। কি জন্য মার্কেটে গেছিলেন, এর প্রাইমারি অবজেক্টিভ বাদ দিয়ে অন্য যে কোনো উদ্দেশ্য হলেই দা বসবে। যেমন হি ওয়েন্ট টু দ্য মার্কেট টু set up a or to keep a home, to keep a bomb। তিনি বাজারে গেছিলেন not to buy something, rather he went to the market to keep a bomb। তিনি বাজারে গেছিলেন কোনো জিনিস কিনতে নয়, অর্থাৎ প্রাইমারি অবজেক্টিভ ছাড়া অন্য কোনো কারণে তিনি গেছিলেন, তাই এই ক্ষেত্রে দা শব্দটা বসবে। আরো একটা एग्जांपल দিয়ে এটাকে শেষ করব। एग्जांपल নাম্বার 4, he went to market to buy some jewelry। he went to market to buy some jewelry এটি কারেক্ট একটি সেন্টেন্স। কিন্তু যদি সেন্টেন্সটাকে লিখি he went to the market to stealing a jewelry shop। এই দুটো সেন্টেন্সই কারেক্ট, আমরা দুটো অবজেক্টকে চেঞ্জ করে দিয়ে বোঝাচ্ছি। হি ওয়েন্ট টু মার্কেট টু বাই সাম জুয়েলারি এটা একদম সঠিক, অর্থাৎ প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে মার্কেটে কিছু কেনা, তার জন্য যদি কেউ যায় তাহলে হি ওয়েন্ট টু হবে, ওয়েন্ট টু দা হবে না। কিন্তু এখানে দেখুন হি ওয়েন্ট টু দা মার্কেট টু স্টিল ইন আ জুয়েলারি, অর্থাৎ বাজারে আমরা কোনো কিছু জিনিস যদি কিনতে না গিয়ে অন্য কোনো উদ্দেশ্যে যাই, যেমন ইনি গেছিলেন স্টিল ইন অর্থাৎ কোনো কিছু চুরি করার জন্য, দেন এই ইউজ অফ দা এটা হচ্ছে একদম সঠিক ইউজ।